হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা দারুণ ডিনারের কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই ইজি অ্যান্ড সিম্পল। আমার মেয়ে হঠাৎ একদিন ইভিনিংয়ে বলেছিল যে মা, একটু ভালো কিছু ডিনারে খেতে চাই, ঝটপট বানিয়ে ফেলো। তো আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলেছিলাম। চলুন দেখি তাহলে আমি কীভাবে বানিয়েছি আমার এই ডিনারের রেসিপিটা। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার, গার্লিক, তার মধ্যে আমি চিংড়ি মাছ মানে শ্রিম্প নিয়ে নিয়েছিলাম। তারপর আমি ভালো করে সতে করে নিয়েছিলাম। এটা 5 to 10 মিনিটস জাস্ট কুকড হবে, তাহলে এই চিংড়ি মাছের রান্নাটা হয়ে যাবে। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু টমেটো কেচাপ, তবে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে একটু বড় চিংড়ি মাছও ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, আমি নুনটা একটু কম দিয়েছি। এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি এটা হয়ে যেতে আমি পাশে সরিয়ে রেখেছিলাম। তারপর একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে এর মধ্যে গার্লিক দিয়ে দিয়েছিলাম, চপড করে নিয়েছিলাম। কিছু ছোট ছোট করে কাটা চিকেনের পিস দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে আমি ডিনারটা করেছিলাম। এর মধ্যে আমি একটু চপড অনিয়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে চপড ক্যারেট দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি চপড বিনস দিয়ে দিয়েছিলাম আর চপড ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। আমার কাছে যে ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়েছি। আপনারা যদি চান আরও ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি সল্ট দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এই রান্নাটাতে আমি ক্যানোলা অয়েল ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিয়েছিলাম। দেখুন এটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা। তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে সস মানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাসমতি রাইস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি সবজিগুলো আর চিকেনগুলোর সঙ্গে মিক্স করে নিয়েছিলাম। ভীষণই তাড়াতাড়ি আমার এই চিকেন ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছিল। তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা একটু কম লাগছিল বলে ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি পাশে সরিয়ে রেখেছিলাম। তারপর আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে দুটো ফ্রাইড এগ হালকা আঁচে করে নিয়েছিলাম। তারপর একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটা স্পাইস মিক্স একটু দিয়ে দিয়েছিলাম। আলাদা করে নুন আমি এর মধ্যে দিইনি। তারপরে আমার ডিমটা হয়ে গেছিল। তারপরে আমি প্লেটে সাজিয়ে ফেলছি। প্রথমেই আমি চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলসটা আমি সার্ভ করে ফেললাম। তারপর আমি পাশে
বাটার গার্লিক শ্রিম দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ডিমের ফ্রাইড এগটা দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে একটু কিউকাম্বার্স মানে শসা দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেছিল একটা ডিনার কম্বো। ভীষণই ইজি অ্যান্ড সিম্পল। আমার এটা বানাতে একদম টাইম লেগেছিল 30 to 35 মিনিটস। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।